তোরা বাপ বেটা জুল কানে থেকে হাত নামাস, তাহলে বুঝতে পারবি আমি নূর ভানু কি জিনিস। মা আমার আগা পাইছে, আমি টয়লেটে যাই। চুপ কর শুয়োরের বাচ্চা, এখানে কান ধরে দাঁড়িয়ে থাক। জান, আমার কি দোষ? আমাকে কেন কান ধরে দাঁড়িয়ে রাখছো? তোর তো চরিত্রের সমস্যা রে। তোর অন্যর বইয়ের সাথে কিসের এত গল্প? শোনা, আমি তো কারু বইয়ের সাথে গল্প করিনি। তুই কারু বইয়ের সাথে গল্প করিস নি? এবার স্বীকার কর। জান, বিশ্বাস করো আমি কারু বইয়ের সাথে গল্প করিনি। গল্প করিস নি না? গতকালই তোকে আনোয়ারের বইয়ের সাথে গল্প করা দেখলাম। জান, আনোয়ারের বইয়ের কথা বলতেছো? আনোয়ারের বউ তো গতকাল আমাকে পান আনতে দিছিল। তুই আনোয়ারের বইয়ের পান কি জন্য এনে দিবি? জান, তুমি তো জানোই আমি সমাজসেবক হতে চাই, এ কারণে মানুষকে একটু সাহায্য করি। তোর সমাজ সেবক আমি বের করব, এখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাক বাপ বেটা মিলে। কি রে, আমরা তোর চাকর নাকি? কতক্ষণ ধরে বসে আছি, টাকা কখন দিবি আর কেনাকাটা কখন করব? এই শুয়োরের বাচ্চাদের জন্য আমার ছেলেও নষ্ট হয়ে গেছে। তুই যদি আমার ছেলেকে আর একদিন ডাকতে আসিস, তাহলে আমি দেখে দেবো আমি নূর ভানু কি জিনিস। আমার বাড়ির আশেপাশে তোকে যেন আর না দেখি, যা এখান থেকে। মাংস 1 কেজি লাখ 750। মাংস 1 কেজি 750। তারপরে মাংসর স্পেশাল মশলা 50 টাকা। মাংসের স্পেশাল মশলা 50 টাকা। চাল তো 1.5 কেজির মতো হলেই হবে। 4 জন মানুষ 1 কেজি হলেই তো হয়, 2 একজন জুল আসে 1.5 কেজি লেখি। চাল কয়টার মতো ধরবো? 200 টাকার মতো ধর। চাল 200 টাকা। আদা রসুন ময় মশলা 100 টাকা ধর। আর খড়ি? শোনে, খড়ি কিনে টাকা নষ্ট করবো না, রাতের বেলা যে কোনো জায়গা থেকে টান দিবে। আচ্ছা ঠিক আছে। কিরে এতক্ষণ লাগে? আর বলিস না, রেজনা মা বিরিয়ানি রান্না করছে, সেটা খেয়ে এলাম। রেজওয়ান কই? ও আসলো না যে? রেজনের মা রেজওয়ানকে আসতে দিল না, বললো তোর বন্ধুরা আগে খেয়ে যাক, তারপর রেজওয়ান যাবেনি। সত্যি কি বিরিয়ানি রান্না করছে? হ্যাঁ পাগল, বিরিয়ানি খালি গোস্ত গোস্ত। তাহলে তুই থাক, আমরা 2 জন যে খেয়েছি। এ দাঁড়া দাঁড়া, একজন একজন করে যা, তাহলে আপ্যায়ন ভালো পাবি। তাহলে থাক, আগে আমি যে খেয়েছি তারপর তুই যে খেয়েছিস। আচ্ছা ঠিক আছে, যা। মা এবার ওকে ছেড়ে দাও, না হলে ও মরে যাবে। যা, তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যেন আমার বাড়িতে না দেখি। কি রে, খাওয়া কেমন হলো? খাওয়া সেই হয়েছে। তাহলে এবার আমি খেয়ে আসি। যা। কিরে গেলি গাই? তোদেরকে যেন আমার বাড়ির আশেপাশে আর না দেখি। আমার ছেলেকে একদম নষ্ট করে ফেলছিস। তোরা আমার বন্ধু না, তোরা আমার শত্রু। ওখানে যেই ঘটনা ঘটতেছে, তোরা আমাকে একবার সিগন্যাল দিবি না? মার খাইছিস কি? মারতে পারিনি, জোরে দৌড় দিছি। আজকের পর থেকে আমরা কেউ রেজনের সাথে ঘোরাফেরা করব না। তুই ঠিকই বলছিস, এবার যদি রেজনের মা আমাদেরকে দেখতে পায় তাহলে মেরেই ফেলে দিবে। আর কাউকে লাগবে না, আমরা 3 জনই পিকনিক খাবো। চল গোসল করে আসি। চল। ভাই তুই কিছু মনে করিস না, তুই আমাদের সাথে ঘোরা বাদ দে। এই ওকে ছেড়ে দে, ওর মা দেখতে পেলে কিন্তু এবার আমাদেরকে মেরেই ফেলে দিবে। দেখ ভাই, তুই আমাদের সাথে ঘুরিস না, আমাদের মরার ইচ্ছা নেই, আমরা এখনো বিয়ে করিনি। দেখ ভাই, এখানে আমার তো কোনো দোষ নাই, আমার মা তোদের সাথে খারাপ ব্যবহার করছে, তার জন্য আমি তোদের কাছে মাপ চাচ্ছি। না না, তোর সাথে কোনো কথা নাই।